আমরা টানেলের সন্নিকটে খুব কাছাকাছি চলে আসছি। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, কিন্তু গাড়ি তেমন চলে না, লস প্রজেক্ট। আসলে কেন গাড়ি চলে না আজকে আপনাদেরকে এই টানেলটা দেখাবো, এবং টানেল থেকে বের হওয়ার পরে আপনাদেরকে আমি জানাবো যে কেন এই টানেল লস প্রজেক্ট হয়ে গেল। জাইফা উঠো। হ্যাঁ, নাম টাম সব মুছে ফেলছে। আমরা এখন সাগরের নিচ দিয়ে যাচ্ছি না? জাইফা তো দেখলো না। আমাদের মাথার উপরে কিন্তু পানি, মানে এটা ভাবতেই অবাক লাগে না যে আমরা পানির নিচ দিয়ে যাচ্ছি। হাফেজ, পানির নিচ দিয়া আচ্ছা, মাছ বরাবর আসলে আমরা কেমনে বুঝবো যেটা মাছ বরাবর? ভাই আপনি বলতে পারবেন? বোঝা যায় না, না? সামনে আলো দেখা যাচ্ছে, তার মানে আমরা টানেলের শেষ প্রান্তে, না? আমরা টানেল পার হইতে ঢুকা এবং বাইরে পর্যন্ত মাত্র দুইটা গাড়ি দেখলাম, দুইটা গাড়ির সাথে আমাদের দেখা হয়েছে। তো এত টাকা ব্যয় করে এই টানেল নির্মাণ করলো, এবং চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারার সংযোগ, শুধু আনোয়ারা না, এটা আনোয়ারা হয়ে আপনি বাঁশখালী যেতে পারবেন, আপনি কক্সবাজার যেতে পারবেন। তো আনোয়ারা এই প্রান্তে, আমরা এখন যেই প্রান্তে আছি এই প্রান্তে দিয়ে কিন্তু আবার আশেপাশের সংযোগ সড়কগুলো অনেক ভালো করে চওড়া করে করা হয়েছে, নতুন করে নির্মাণ করা হয়েছে। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। কিন্তু এই পরিবেশটা আপনি যখন 5-6-7 বছর আগে আসতেন, কিন্তু এই পরিবেশটা আপনারা দেখতেন না। কিন্তু এত সুন্দর হওয়ার পরেও কেন এটা লস প্রজেক্ট হয়ে গেল? কেন মানুষের আগ্রহ নেই? আসলে এখানে অনেকগুলো কারণ আছে। এটা কি এখানে টোল প্লাজা? মানে ডাইন পাশের এই ভবনটা? আচ্ছা, বাম পাশে যে জায়গাগুলা, এখান থেকে এই টানেল রোড থেকে তো নামতে পারবে না, কারণ তাহলে এই জায়গাগুলোর অবস্থা কি? টানেল হওয়ার কারণে তো এই জায়গাগুলোর দাম বাড়ার কথা, কিন্তু এই দাম তো বাড়বে না, আরো কমে যাবে। আমাদের সামনে একটা গাড়ি,
দেখেন, তারপরেও আমরা এখানে টুল দিতে আমরা কিন্তু 5 মিনিট অপেক্ষা করা হয়ে গেছে আমাদের। মানে এই হলো আমাদের আসলে সমাজ ব্যবস্থা, দেশের অবস্থা। মানে নেতা পাল্টাবে, নীতি পাল্টাবে না। দেখেন ওই ঘুরে ঘাড়ে ইয়ে করে। ওটা কোন রোড? ওটা ও এখান দিয়ে। আর সোজা সোজা কোথায় গেছে? এই সোজা সোজা আনোয়ারা, ওই বাঁশখালী ওই রোডে না? আনোয়ারা বাঁশখালী রোডে লাগছে। আচ্ছা, আমরা এখানে গাড়ি কোথায় দাঁড়াবো ছবি তোলার লাগে? এখানে দাঁড়াতে দিবেন। এই যে এরা আসছে কি? এই তোমরা ছবি তুলবে এখানে? ছবি যা তোলার ঠিক আছে, এখনই তুলে ফেলো, পরে দাঁড়ান তো একটু ছবি তুলতে চাইছি, ছবি তুলে পরে যাওয়ার সময় চিন্তা করে লাভ নেই। এটা কি পার্কিং না দাঁড়ানোর? না না না, এখানে দাঁড়াতে দিবেন। আচ্ছা, আমরা ছবি তোলার জন্য আমরা একটু নামি। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোমাকে নামাচ্ছি। আমার মেয়ে নামতে যাচ্ছে। হ্যাঁ, নাম্বার ছবি তোলার পর্ব শেষ। উঠো 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 উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আমরা ছবি তুলছি, ছবি তুলে আমরা আবার এগুলা কয়েকদিন পরে, এই যে এখন রাস্তা থেকে নামতে দিবে না, এগুলো আইন আছে, কিন্তু এইগুলো সব ভাঙ্গে চুরা, মানে যারাই আসবে মানে ক্ষমতায়, ওরা কি করবে? ভাঙ্গে চুরা এই জায়গাগুলোকে ডাবল আপ করে ফেলবে, কোটি কোটি টাকা এই জায়গাগুলো বিক্রি হবে। কিন্তু মালিকানা তো আছে। আচ্ছা, উপরের রুট কোনটা? উপর দিয়ে যে গেলে ওটা থেকে আসলাম আমরা কি? ও আচ্ছা, এটা দিয়েই আমরা আসছি। আইসা এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি, কারণ আমরা যখন পালকি চর যাবো সেই কারণে এই দিক দিয়ে যাচ্ছি। আর ডান দিকে কোথায় যায়? ডান দিকে যে ট্রাক চলে গেল। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, পালকির চর যাইতে এই রোডটা তো আগেই ছিল মনে হয়। হ্যাঁ, আগের রোড না? ছোট ছিল। মানে চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারার যেই কানেক্টিভিটি, আসলে আনোয়ারাকে ডাবল আপ করার জন্যই এটা করা হয়েছে। আর কক্সবাজারগামী মানুষ সহজে যাতায়াত করতে পারবে, কারণ শহরের ভিতর দিয়া অনেক জ্যাম থাকে বা সময় নষ্ট হয়, সেই কারণে করা। কিন্তু শহরের ভিতর দিয়া না গেলে পরিবহনগুলা, বিশেষ করে পরিবহনগুলা তো যাত্রী পাবে না। তো দেখা গেল যে এই টার্মিনালে শুধুমাত্র প্রাইভেট গাড়ি ছাড়া অথবা যারা ঘুরতে যায়, এই ঘোরার লোকগুলা ছাড়া আসলে কেউ আর এই টার্মিনালে ব্যবহার করতেছে না। আরেকটা কথা হলো, এটা দিয়ে সিএনজি আর মোটরসাইকেল তো যাতায়াত করতে পারে না, এটা নিষিদ্ধ। তো শুধুমাত্র যে 4 চাকার গাড়িগুলোই যাতায়াত করে। তো এখন
যদি পরিবহন যদি আপনি যাত্রী এই দিক থেকে পাইতো বা এইদিকে পরিবহনগুলো যাতায়াত কইরা ওদের ফুলফিল আপ যাত্রী নিয়ে যাতায়াত করতে পারতো, তাহলে হয়তো গাড়িগুলো অ্যাভেলেবেল চলতো। তো দুই একটা গাড়ি চলে দূরপাল্লার, কুমিল্লা থেকে বা ঢাকার দুই একটা গাড়ি যারা ওখান থেকে একদম হয়ে আসে, আর ট্যুরিস্ট গাড়িগুলাই চলে, আর তেমন কোনো গাড়ি চলে না। তো গাড়ি যখন চলে না, আপনারা তো দেখলেন যে অল্প কয়টা গাড়ি, আমরা আস্তে আস্তে কয়টা 3-4টা গাড়ি দেখলাম। তো 3-4টা গাড়ি যদি এত কম গাড়ি চলাচল করে, তাহলে এটা তো লস প্রজেক্ট হবেই, কারণ গাড়ি যাতায়াত বেশি হবে, টোল আদা বেশি হবে, তাহলে এটা লাভজনক হবে। তো যাই হোক, টানেল দেখার খুব ইচ্ছা ছিল, টানেল দেখলাম। টানেল দেখে আমরা এখন চলে যাচ্ছি পার্কিচর সি বিচ। কত কিছু করে রাখছে। আমরা পালকিচরের খুব কাছাকাছি, আমরা চট্টগ্রাম শহর হয়ে টানেল দিয়ে আমরা পালকিচর যাচ্ছি। আসলে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে যান তাহলে এই টানেল দিয়ে আসতে পারবেন, আর যদি প্রাইভেট গাড়ি না নিয়ে আসেন, চিজি করে আসেন অথবা ভাঙ্গা ভেঙ্গে আসেন, লোকাল সার্ভিসে আসেন, তাহলে আপনারা নতুন ব্রিজ হয়ে আসতে হবে। এই যে এটা আবার কি পার্ক, মূল সি বিচ, মানে এখন পালকিচরের মূল কোথায়? এটা গাড়ি একদম যে ওই নিচে অনেক দূর চলে যায়, যে ওটা মূল না? এই যে পার্কি বিচ, গাড়ি পার্কিং। কি ওইটা রাস্তা এমন কেন? এটা রাস্তার কাজ করে। তাইলে আমরা গাড়ি কোথায় রাখবো? তাহলে কি আমরা ওই 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 বিচ দিয়ে নামবো? পিছনে যে ফেলে আসছি কোন দিক দিয়ে? ওই সামনে 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 কি বলতেছে? সামনে কোন দিক? আচ্ছা, এগুলো কি করছে? এগুলো কি হোটেল করতেছে নাকি? ওই জায়গা জায়গায় রিসোর্ট করতেছে। আরে এটা কি শেষ পর্যন্ত কি কাজ হয় নাই? কি বলতেছে? আমরা গাড়ি কোথায় বললো যে 10 টাকা দিয়ে নামাই দাও? বুঝলাম না। বললো না 10 টাকা দিয়ে নামাই দাও, মানে কোন দিকে গাড়ি নেওয়া যায় মনে হয় কোনো দিক দিয়ে। আমরা পার্কিচর আসছি মা, পার্কিচর, এটা চিটাঙ্গি। এই যে দিক দিয়ে দেওয়া যাবে, 10 টাকা দিলে আপনি ইয়েতে দেখতে পারবেন। এই দিক দিয়ে বিচে যাওয়া যাবে না? এদিক দিয়ে যাইতে পারবেন, লাস্ট মাথা দিয়ে অন্য ঘুরে যেতে হবে। ঢুকবো ঢুকবো ঢুকেন তাহলে। মুরব্বীর আমরা বসবো কোথায়? ওদিকে যাওয়া যাবে না? ও এখানে একটা তো আবার করতে হবে, হাইটে যাইতে হবে। তার চেয়ে আমরা ওই প্রথম যে পার্কটা দেখছি, তা আমরা ওটার মধ্যে নামলেই আমরা সহজে বিচে যেতে পারবো। এখানে হইলে তো আমরা ঠিক আছে হাঁটা লাগবে বেশি, কারণ আমরা তো এই পার্কে জন্য আসিনি, আমরা তো বিচে যাবো। হ্যাঁ সেটাই তো, মা তো ঠিক আছে নামতে পারবো না। ও কোন দিক দিয়ে এই রাস্তাটার কাজ ধরে না বেজার লাগছে, আমরা তো বিচের পাড় পর্যন্ত যাইতে হইব। আমাদের গাড়িটা আবার ঘুরাইলাম আমরা। এখানে যে পার্ক হয়েছে, এত সুন্দর সুন্দর পার্ক হয়েছে পার্কের চরে, এটা তো জানতাম না। আত্মহত্যা করার জন্য গাড়ির সামনে আইতেছে লোকজন হাতে। আমাদের গাড়ি ছাড়া আর গাড়ি দেখলো না। কি সুন্দর রিসোর্ট হইতো, যারা করতেছিল তারা বেঁচে আছে কিনা জানি না। দেখেন দেখা যাচ্ছে, মানে অসাধারণ কিছু একটা হইতো এখানে। আমার মার কাছেও ভালো লাগছে রিসোর্ট। আসলে যে দিক দিয়ে প্রবেশ করার কথা, সেই দিক দিয়ে প্রবেশ করতে না পারার কারণে আমরা কাছে পড়ে গেলাম।
এখন আমরা এই বাচ্চা আমরা তো সাগর পার পর্যন্ত যাইতে হবে, আর মার জন্য মারে তো এত দূর হাঁটাই নিতে পারবো না। আরে তাহলে এখানে সহজে নামিয়ে যেতে পারতাম। ওই না, মাথা নিয়ে ফেললে হবে, হাতে কেন নিবি? মাথায় করে নিবি। না না, আমরা সাগর পাড়ে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো। ওই যে যতটুকু যাওয়া যায় দেখি না। আমরা আবার পিছনে আসছি, এই যে মোহনা পার্ক। এইদিকে থেকে মনে 10 টাকা দিয়ে নিতে দাঁড়া, কি জাহিদ জিজ্ঞেস করে কি বলবো। কি জিনিস যাওয়ার সময় দিব? অসুবিধা নাই তো? 75 টাকা। হ্যাঁ ঠিক আছে। এই জিজ্ঞেস করে না আমরা কত পর্যন্ত যাবে। টাকা যাওয়ার সময় দিতে হবে? এখন দিতে হবে? যাওয়ার সময় কি কত? যাওয়ার সময় লাগবে না, যাওয়ার সময়। আমরা এসে মরিস তারা হাড়া। এই যে আমরা মোহনা পার্ক রেস্টুরেন্টে, আমরা একদম সাগর পাড়ে গাড়ি নিয়ে যেতে পারবো তো? জি জি, একদম। যাইলে 75 টাকা বললো যাক, আরে যতদিন পর্যন্ত এই সরকার আছে 75 টাকাই ঠিক আছে, এরপরে তো 275 হয়ে যাব। গণতান্ত্রিক সরকার আইলে এটা আর শুধু 75 থাকবো না, তখন 275 হয়ে যাব। কখনোই আমাদের সমাজের মানুষের চরিত্র বদলাবে না। এটা মোহনা পার্ক, এটা কি ভাই আপনি জানেন? আপনি জানেন না? দেখছো ফলি, একটু বুদ্ধি খাটাইতে হয়, তোমরা আসলে কিছু বুঝে। এখন গুড়িয়ার সাথে এখন দেখছো আমরা একদম সাগর পাড়ে চলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মজা পাইলাম কথাটা শুনে। বুঝার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এই যে আমরা সাগর পাড়ে আমরা চলে আসছি। এখন এই সাগর পাড়ে আসার জন্য আমাদেরকে 75 টাকা ব্যয় করা লাগছে। 75 টাকা কে নিছে? ঠিক আছে, শেখ হাসিনা নিছে, ইন্ডিয়া বসে বসে। হ্যাঁ, চাঁদাবাজি কোন দেশ থেকে গেছে, কোন জায়গা থেকে বন্ধ হয়েছে? যাক, শেষ পর্যন্ত, কারণ মা তো এত দূর হাইটে আসতে পারতো না, আমরা একদম বিচের কাছে আসছি। আমরা আর ওইদিকে চলে যাব। এই গাড়িটা আমাদেরকে ডিস্টার্ব করলো মনে হয়। আচ্ছা, অসুবিধা নেই, গাড়িটার সিগন্যাল মিগন্যাল দিয়ে এটারে বাইর করেন। আমরা মার্শাল্লাহ এখানে অনেক গাড়ি আছে। না, আমরা ওইদিকে যান। রুবেল, ওই যে এই সেট করে রাখেন। এই যে আমরা পার্কের জায়গায় আসছি। এই যে পার্কের ছাড়া একদম মূল সি বিচ। ও ফাটাফাটি। ওকে, আমরা নামি। পালকিনা পার্কের চর, আমরা পালকির চর বিচের খুব কাছাকাছি যাচ্ছি, মানে পানি ধরবো। পালকির চর বিচটা যে এত সুন্দর, আসলে এটা আপনাদেরকে বলে বুঝতে পারবো না। পালকির চর বিচটা এখন মানুষের মুখরিত থাকে। তো আমি আমার মেয়েকে নিয়ে আসছি। আসো মা। ও গাড়িতে উঠতে চায়, ও বাহানা ধরছে, গাড়িতে উঠতে চায়। আমি ওকে গাড়িতে নিয়ে যাব। পালকির চর বিচটা যত যেদিকেই তাকাবো আসলে এত সুন্দর লাগে, কি বলবো। এটা সম্পর্কে আসলে বলার কিছু নাই, শুধু দেখে যাবেন যে পালকির চর বিচ আপনি আসবেন কিভাবে। আপনার মনে এটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কিভাবে আসবেন। আচ্ছা, সেটা বলার আগে আমি আমার মেয়েকে একটু উঠায় নেই। যাও, উঠো, ও গাড়িতে চড়তে যাচ্ছে। হয়ে গেলে এদিকে বসেন।
তো একদম উপরে বসবো? হ্যাঁ হ্যাঁ, উপরে বসতে হবে। উপরে সিট তো, আর নিচে বসা যাবে। নিচে বসা যাবে না? নিচে বসলে লিক্স হবে, পড়ে যাবে। আচ্ছা উপরে, হ্যাঁ ঠিক আছে, গুড। আরেকটা হাতে গেল আমাদের, ঠিক আছে গুড। এই যে বসলাম, আমার মেয়ে বায়না ধরছে এই গাড়িতে উঠতে, আমিও উঠলাম। দাঁড়ান দাঁড়ান, আরো লোক আছে, আরো লোক আছে, দাঁড়ান। এই মাহফুজ বাবু কোথায়? উঠ উঠ। এই কোথায়? ওই যে ডাক দে। এই মাহফুজ, ওই যে হলুদ গেঞ্জি, ওই দুটাকে নেন তো, হলুদ গেঞ্জি দুটো নেন তো। ওই যে হলুদ গেঞ্জি সাগর ভাড়া, ওই যে এটা না না, ওই যে মামে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই দুটাকে নিয়ে নেন তো একটু। বাবু বলে সাথে এদিকে এটা উঠো, এটা দুজন উঠো। স্যার একদম বসতে পারবেন দুজনে। দুজন উঠো, উঠো। যাও ওদিকে যাও, ওদিকে যাও। আর তুমি এদিকে বসো। যাও। ওদিকে পা, ওদিকে পা। এই চাকার মধ্যে পা লাগবে, আরো পিছনে যাও, আরো পিছনে। হ্যাঁ তোমরা ঘুরে আসো, যাও। যাও ঘুরে এসো। যেটা বলতেছিলাম, আসলে এই পার্কির চরটা হইল চট্টগ্রামের শহরের খুব কাছে। এই বীজটা এটা আনোয়ারায় পড়ছে। আপনারা বাংলাদেশের চট্টগ্রামে এসে যে কোনো প্রান্ত থেকে পার্কির চর চলে আসতে পারবেন। আর আসার জন্য আমি আপনাদেরকে বুঝার স্বার্থে বলি, আমি যেভাবে আসলে আসছিলাম, আমি আসছি আসলে প্রাইভেট গাড়ি নিয়ে। আমি আসছি নতুন ব্রিজ, মানে টার্নেল রোড হয়ে, আমি নতুন ব্রিজ হয়ে যাইনি, আমি টার্নেল রোড হয়ে টার্নেলের ভিতর দিয়ে আমি আসছি। টার্নেল উপভোগ করতে করতে আমি এখানে আসছি। টার্নেল পার হওয়ার পরে 5 থেকে 6 কিলো রাস্তা এখানে আসতে। আর যদি আপনারা টার্নেল দিয়ে না আসেন, অন্যখান দিয়ে আসেন, তাহলে আপনারা কি করবেন, নতুন ব্রিজ হয়ে আপনারা আসতে পারবেন। সেটা লোকাল সিস্টেম আছে। আপনারা সিএনজিতে নতুন ব্রিজ, শহরের যে কোনো প্রান্ত থেকে নতুন ব্রিজ আসবেন, ওখান থেকে আপনারা আনোয়ারার আসার রিজার্ভ সিএনজি পাবেন, আপ ডাউন সিএনজি পাবেন। তো আপনারা চেষ্টা করবেন আপ ডাউন সিএনজি নিয়ে আসার জন্য। তো আপনারা এইভাবে আসতে পারবেন এই পার্কিং চর। তো যাই হোক, আমি আপনাদের এখানের মানুষদের দেখাবো, যে আনন্দ উপভোগ করার কিছু দৃশ্য দেখাবো। না আমি 100 টাকায়, আমি ওরা 100 টাকায় দিতে চাইছি। আমি তো ভাবছি যে হয়তো ঠিক আছে 100 টাকাই হবে। আর তোমাদের যে এইগুলা ঠিক আছে উঠাইতে না, ঘুরে আনার পরে 750 টাকা চাইবা, এটা তো আমি কল্পনা করিনি। না না ঠিক আছে ভাই, আমি 750 টাকা দিব না। আমি লাস্ট পর্যন্ত কত? 600 টাকা দিতে পারবে, তাহলে 400। যদি আপনার দিতে মন চাইলে দেন। পার্কির চরের মূল আকর্ষণ এই যে গাছের শিকড়গুলা দেখতেছেন আপনারা, এই ঝাউবন পার্কির চরের মূল আকর্ষণ। পার্কির চরে এসে মানুষ এই ঝাউবনের এই শিকড়ে বসে বসে ছবি তোলে। এটা পার্কির চরের সৌন্দর্য আরও বৃদ্ধি করছে। পার্কির চরটা দিন দিন মানুষের কাছে
আকর্ষণের জায়গা হয়েছে। আসলে আগে তেমন মানুষ আসতো না, অল্প পরিমাণ মানুষ আসতো যোগাযোগ ব্যবস্থার কারণে। ইদানিংকালে এই পার্কির চর প্রচুর চাহিদা, প্রচুর মানুষ আসে। দেখেন এখানে আসলে ক্যামেরায় হয়তো দেখে আপনারা বুঝবেন না এটা পার্কির চর না কক্সবাজার। তো হয়তো প্রথম দেখলে হয়তো মনে হবে আপনার কাছে যে মনে হয় পার্কির চর, না এটা কক্সবাজার বিচে আপনারা ঘুরতেছেন। যাই হোক, তো দিন দিন জমজমাট হচ্ছে, মানুষের আনাগোনা বাড়ছে। আর এখন যখন শীতকাল, এখন দর্শনার্থীরা একটু বেশি আসে। তো এই ঝাউবন দিয়ে ঘুরতে আর ঝাউবনে বসে ছবি তুলতে আসলে অনেক ভালো লাগে। আর এই ঝাউবনটা দেখতে একটা মনোরম একটা পরিবেশ ঝাউবনের। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, দেখাতে থাকি যে এই পার্কির চর, তো যারা আসতে চান আসলে সময় নিয়ে আসবেন, আইসা পার্কির চর ঘুরে যেতে পারেন। কারণ এটা কক্সবাজার যাওয়ার পথও আপনারা চাইলে ট্যুর দিয়ে যেতে পারেন অনেকেই। আর এই পার্কির চর আসতে চট্টগ্রাম শহর থেকে তেমন একটা সময় লাগে না, সেই কারণেও আসলে এখন মানুষের আনাগোনা একটু বেশি বাড়ছে। সেরকম দৃশ্য টুকটুক করে গেছে, তার টুকটুক থাকুক। আমরা যখন ফিরে যাচ্ছি তখন কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, কয়েকটা গাড়ি, মানে এটা সংখ্যায় খুবই কম। কোনায় দেখতেছেন আপনি? আমি ওই যে চট্টগ্রাম জেলা দর্শনীয় স্থান। আবারও টানেলে প্রবেশ করলাম।
আমরা পতেঙ্গা সি বিচ, হুম টানেল ফিরে পতেঙ্গা সি বিচ। আরো সামনে যাওয়া যাবে, একদম লাস্ট পথে যেখানে ওই যে সিঁড়ি আছে, সিঁড়ি মানে ওই যে সাগরের মধ্যে না, এই সিঁড়ি না, নামার জন্য যে না আমার সিঁড়ি মাঝখানে আছে। পানির মধ্যে নামার জন্য সিঁড়ি আছে, এদিকটা তো সিঁড়ি আছে একদম লাস্ট মাথায়, লাস্ট। মানে এটাই ছিল আগে মূল জায়গা, তাই না? মানে এই বিচের মূল পয়েন্ট ছিল এটা। এখন উন্নয়ন করার পরে, টানেল হওয়ার পরে কিছু চেঞ্জ হয়ে গেছে। ওখানে যাওয়া বন্ধ করে দিছে, যাওয়া বন্ধ কইরা দিছে। না যাইতে পারে, যাইতে পারে, পারে ওই যে ঘুরে যাইতে হয় নাকি আটকাই দিবে। ওখানে তো গাড়ি রাখতে দেয় না। ওই যে প্রাইভেট কার যায়, ওই প্রাইভেট কার দিবে না। হ্যাঁ, আমরা এখন পতেঙ্গায়।